Hello everyone, hope you all are keeping well. This is Asifa Farhad Omni. Welcome to English Banglish. Today we are going to have a practice session on person and auxiliary verb. Let's go to the board. Practice session on person and auxiliary verb. আমরা গত ক্লাসে জেনেছি যে পার্সন তিন প্রকার এবং প্রত্যেকটা প্রকারকে আরো দুই ভাগে ভাগ করা হয়, সিঙ্গুলার এবং প্লুরাল. I am summarizing my previous lesson so that we can connect our today's practice session with our previous lesson. পার্সন অনুযায়ী আমাদের auxiliary verb কখন কোনটা ব্যবহার করতে হয় সেটাই আজকে আলোচনার মূল বিষয়. auxiliary verb হচ্ছে হেল্পিং ভার্ব নামে পরিচিত, যেটাকে আমরা বলি হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বাংলায় হেল্পিং ভার্ব. To express a full meaningful sentence আমাদের অবশ্যই এই auxiliary verb বা হেল্পিং ভার্বের সাহায্য নিতে হয়. পার্সনের সাথে যেমন নাম্বারের খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, তেমন পার্সনের সাথে অক্সিলারি ভার্বের সম্পর্কটাও ঠিক ততটাই ঘনিষ্ঠ. পার্সন অনুযায়ী আমরা কোন অক্সিলারি ভার্বটা কখন ইউজ করব সেটা আজকে আমরা জানবো. আবার টেন্সের সাথেও পার্সন অক্সিলারি ভার্বের একটা কানেক্টিভিটি আছে, যে টেন্স অনুযায়ী বা পার্সন অনুযায়ী ভার্ব আমরা কখন কি ইউজ করব সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব না. We will discuss about this when we will learn about tense. So getting the point, আমরা এটা লাস্ট ক্লাসে দেখেছি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার প্লুরাল এই দুই ভাগে বিভক্ত. আজকে আমরা যেটা দেখছি, the new is am, was, have, are, were, have, are, were, have, again, is, was, has, and are, were, have. First person singular হচ্ছে I. I এর সাথে আমরা ব্যবহার করব am. So আমরা এখন যেটা মনে রাখবো যে I এর সাথে আমরা সব সময় am ইউজ করব, I এর সাথে আমরা was ইউজ করব এবং I এর সাথে আমরা have ইউজ করব. I plus am or was or have. আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই সিম্পল ওয়েতে স্ট্র্যাটেজিটা লিখেছি. আপনারা আপনাদের সুবিধার্থে এটা নোট ডাউন করে নিতে পারেন, তাহলে আপনাদের এই সবকিছু বোঝার ক্ষেত্রে এবং মনে রাখার জন্য খুব উপকার হবে. আর আমরা অলরেডি জানি যে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল. উই এর সাথে আমরা ইউজ করব আর, ওয়্যার, হ্যাভ. তাহলে I এর সাথে আমরা ব্যবহার করব am or was or have, আর we এর সাথে আমরা ব্যবহার করব are, were or have. সেকেন্ড পারসন আমরা জানি যে সেকেন্ড পারসনের you অর্থাৎ তুমি সিঙ্গুলার, আবার সেম you অর্থাৎ তোমরা প্লুরাল. সো you এর সাথে you are, you were, you have. Among these যে কোনো একটা ব্যবহার করব অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট. যখন আমাদের যেটা প্রয়োজন হবে, ইউ এর সাথে আমরা আর ইউজ করতে পারবো, ওয়্যার ইউজ করতে পারবো, হ্যাভ ইউজ করতে পারবো তুমি. এবং সেম প্লুরাল ইউ এর ক্ষেত্রে আর ইউজ করতে পারবো, হ্যাভ ইউজ করতে পারবো, ওয়্যার ইউজ করতে হবে. দিস টু আর কোয়াইট সিমিলার. সেকেন্ড পারসনের সিঙ্গুলার আর প্লুরাল সেম. সো এটা আমাদের মনে রাখা খুব ইজি হবে. থার্ড পারসনের ক্ষেত্রে আমরা জানি থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট এবং এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, দিস, দ্যাট, এভরিথিং. আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ইজ ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব. We must remember these things to write correct English and also while speaking correct English. These things are the must. So he বা she বা it and this, that and everything যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি এবং তুমি ছাড়া, আমরা এবং তোমরা ছাড়া সবকিছুই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, which I have already told you. So he, she, it, this, that and everything সবকিছুর সাথে আমরা is ইউজ করব, was ইউজ করব, has ইউজ করব. আর প্লুরালের সাথে আমরা
are ইউজ করছি, were ইউজ করছি, have ইউজ করছি। If you look at the verb very carefully, this structure are the same. These structure are the same. তাহলে কি হচ্ছে, পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের প্লুরালের তিনটা স্ট্রাকচারই সেম। These three things. তো এটা আমাদের মনে রাখা খুব ইজি হবে। প্লুরালের ক্ষেত্রে কোনো এক্সট্রা কোনো মেথড ইউজ করে আমাদের মনে রাখার প্রয়োজন নাই। সিম্পলি আমরা এটা এইভাবে দেখলেই মনে থাকবে। আচ্ছা, তারপরে আমি এর আগে আবার সিমিলারাইজ করেছি যে সেকেন্ড পারসনের সিঙ্গুলার আর প্লুরালও সেম। So we have only exceptionals, first person and third person singular. First person singular to একটাই, that is I am or I was or I have. আর third person singular, that is very easy cause আমরা জানি যে এই পৃথিবীতে ফার্স্ট আর সেকেন্ড পারসন ছাড়া যা কিছু আছে সবই থার্ড পারসন। সো he is, she was, it has, these things we need to remember. আমি আপনাদের সুবিধার্থে আরো একবার সামারাইজ করছি। Person has come from the word personal pronoun. Persons are the most important or significant or prominent part of pronoun. So singular plural first second third আমাদের exceptional হচ্ছে শুধু first person আর third person এর ক্ষেত্রে, এবং এই ছকে আমরা সেটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, and we are able to connect things as well. So first person এর সাথে আমরা I am, I was, I have এইভাবে ইউজ করব, আর third person এর ক্ষেত্রে আমরা he, she, it and this, that and everything in this world except first person and second person সেখানে আমরা is, was, has এভাবে ইউজ করব। আর বাকি যা কি বাকি থাকছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া সবকিছুর স্ট্রাকচার সেম, যে are, were and have. So I hope that আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার। সো আমরা এখন প্র্যাকটিস সেশনে চলে যাচ্ছি। Practice session on person and auxiliary verb. Number 1, I do or does the work. I do the work. I am not explaining now because I have already explained so many times the same thing. I first person, so no exceptional thing. I do the work. They play cricket. Number 3, that was or were very nice of you. That was very nice of you. We are busy now. Number 4. Number 5, he was in my university. সে আমার ইউনিভার্সিটিতেই ছিল। Number 6, those are my books. ওই বইগুলো আমার। Number 7, she is my cousin. Number 8, this has a bad effect on you. এই জিনিসটির তোমার উপরে একটি খারাপ প্রভাব পড়ছে। Number 9, my mother cooks delicious foods. Why cooks? You already know that my mother, third person singular number, that is why with the verb we have to add is or es, cooks delicious foods. আমার মা খুব ভালো, খুব মজার মজার রান্না করে। Number 10, it is hot today. আজকে খুব গরম। Number 11, you run fast. তুমি খুব দ্রুত দৌড়াও বা তুমি দ্রুত দৌড়াও। They are very generous. তারা খুবই উদার মনের মানুষ। Number 13, that pen is mine. ওই কলমটা আমার। These was or were his favorite novels. These plural, so were, these were his favorite novels. এগুলো তার পছন্দের নভেল ছিল। Number 15, Sadia has no friends. সাদিয়ার কোনো বন্ধু বা বান্ধবী নেই। Number 16, this is not your business. এটা তোমার কাজ না। Number 17, those
were very pretty. ওইগুলো খুব সুন্দর ছিল। Number 18, these pens have different colors. এই কলমগুলোর রং ভিন্ন ভিন্ন। Number 19, he has many toys. তার অনেক খেলনা আছে। He third person singular number and his সাথে has হয়। So number 20, she dances beautifully. We already know that third person singular number থাকলে ভার্বের সাথে s by s অ্যাড করতে হয়। Number 21, I am well. Number 22, this sum was tough. এই অঙ্কটা খুব কঠিন ছিল। Number 23, you are wrong. তুমি ভুল। 24, those machines have become useless. ওই মেশিনগুলো বা ওই যন্ত্রগুলো এখন অকেজো হয়ে গেছে। 25, we always work hard. আমরা সব সময় পরিশ্রম করি। 26, you were good friends once. তোমরা এক সময় খুব ভালো বন্ধু ছিলে। 27, I have a sister. আমার একটি বোন আছে। 28, they have lost their jobs. তারা তাদের চাকরি হারিয়ে ফেলেছে। 29, you were very good at English. তুমি ইংরেজিতে খুব দক্ষ ছিলে। Number 30, the boy has no one to play with him. ছেলেটির তার সাথে খেলার কেউ নেই। 31, you look tired. তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। 32, it was hot yesterday. গতকাল খুব গরম ছিল। 33, these dresses fit me well. এই ড্রেসগুলো বা এই জামাগুলো আমার খুব ভালো ফিটিং হয় আর আমাকে পরলে খুব ভালো মানায়। 34, you have won the match. তোমরা ম্যাচটি জিতে গেছো। Number 35, I was very surprised. আমি খুবই অবাক হয়েছিলাম। 36, that memory hurts me always. সেই স্মৃতিটা সবসময় আমাকে খুব কষ্ট দেয়। That memory third person singular number. So নিয়ম অনুযায়ী it ভার্বের সাথে s by s অ্যাড হওয়ার কথা and yes it is hurts. 37, she has a beautiful garden. তার খুব সুন্দর একটা বাগান আছে। 38, the sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে। 39, they were great human beings. তারা খুবই ভালো মানুষ। Number 40, we were very tired yesterday. আমরা গতকালকে খুব ক্লান্ত ছিলাম। 41, this needs to be corrected. এই জিনিসটা সংশোধন প্রয়োজন। 42, those books make me bored. ওই বইগুলো আমাকে বিরক্ত করে দেয়। 43, you all are my favorite. তোমরা সবাই আমার খুব প্রিয়। 44, that story has a moral message. ওই গল্পটার একটি নৈতিক মেসেজ আছে বা নৈতিক বার্তা আছে। Number 45, it seems difficult. এটা খুব কঠিন মনে হচ্ছে। 46, these toys are for Sadia. এই খেলনাগুলো সাদিয়ার জন্য। Number 47, we have many works to do. আমাদের অনেক কাজ আছে করার বা আমাদের করার অনেক কাজ আছে। 48, he works slowly. সে খুব আস্তে হাঁটে। 49, it has helped me greatly. এটা আমাকে খুব বেশিভাবে সাহায্য করেছিল। 50, you have to go now. তোমার এখন যেতে হবে। এই প্র্যাকটিস সেশনে 50টা উদাহরণ আমরা যদি প্র্যাকটিস করি এবং এই উদাহরণগুলো নিয়ে আমাদের যদি কোনো কনফিউশন না থেকে থাকে, সো আই বিলিভ দ্যাট আপনাদেরও আর কখনোই পারসন এবং পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল and you like my video, please subscribe my channel and hit the bell icon to get the updated notification of my channel. So